أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاصلون رحمكم الله قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا जोरे जोरे पढ़े थोड़ा अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना सलाम तुम्हाके हजारों सालम हे अमार नबी किराम सलाम तुम्हाके हजारों सालम हे अमार नबी किराम चिरोन्नत दीन इस्लाम चिरोन्नत दीन इस्लाम तुम्हारो सीलाई हमरा पेलाम हे अमार नबी किराम हे अमार नबी किराम सलाम तुम्हाके हजारों सालम हे अमार नबी किराम अल्लाहुम्मा सल्ली আশায় কান্না মোছাই সুরভি কোথায় পেলিব অনক আশায় কান্না মোছাই সুরভি কোথায় পেলিব হে আমার নবী কিরাম হে আমার নবী কিরাম সালাম তোমাকে हजारों सालम हे अमार नबी किराम अल्लाहुम्मा सल्ली अला तुम्हारी प्रेमेते मन হলো যে দিওয়ানা যেতে চাই তোমারি রওজা মদিনা তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা যেতে চাই তোমারি রওজা মদিনা मदीना 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 मदीना
মদিনা 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 তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা যেতে চাই তোমারি রওজা মদিনা তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা যেতে চাই তোমারি রওজা মদিনা রসুলে আরবি তুমি আলোর রবি তোমারি প্রেমে সৃজন হলো বেশবি রসুলে আরবি তুমি আলোর রবি তোমারি প্রেমে সৃজন হলো বেশবি অগপ্রিয় তুমি আমার আশার আলো প্রিয় তুমি আমার আশার আলো সারা জানম তোমায় বেশে যাব ভালো মদিনা 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 যেতে চাই তোমারি রওজা মদিনা তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা যেতে চাই তোমারি রওজা মদিনা তোমারি পরশে মোজালাই ভুবন তোমায় ভেবে ভেবে যায় মন সারাক্ষণ তোমারি পরশে মোজালাই ভুবন তোমায় ভেবে ভেবে যায় মন সারাক্ষণ তোমার নামে দরুদ চোপি সারা বেলা তোমার নামে দরুদ চোপি সারা বেলা ইয়া মুহাম্মদ মুহাম্মদ ইয়ে কমলি মালা মদিনা 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 যেতে চাই তোমারি রওজা মদিনা তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা যেতে চাই তোমারি রওজা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد أو كما قال النبي عليه السلام الحمد لله মাশাআল্লাহ ততক্ষণ ধরে আপনাদের সামনে আমাদের হিজবুল্লাহ আপনজি ভাইজান আমার অনেক আলোচনা করলেন কিছু মানুষ এসেছে কিছু মানুষ এখন আসতে বাকি আছে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ আজকে আমাদের মাহফিলকে কবুল করেন বলুন আল্লাহ বলবেন না আল্লাহ রাগ আছে নাকি আমার উপরে যে একটু জোরে সোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন আজকের বলা আজকের বসা আজকের শোনা যা কিছু খরচ হয়েছে যা কিছু হচ্ছে আল্লাহ যেন সব তার দরবারে কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন সাথে সাথে দোয়াটাও চাই এতগুলো মানুষ বসে রয়েছে যে সব থেকে বড় যদি গুনাহগার থাকতে হয় আমি রয়েছি
আল্লাহ গুনাহগারকে দরবারে ফুরফুরা শরীফের জমিন থেকে আপনাদের সামনে আনিয়েছে। দোয়া চান আল্লাহ যেন আমার জবান থেকে কিছু বলার তৌফিক দান করে, সেই মতো আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। ঠান্ডাটা খুবই পড়েছে, যাক এই যে ঠান্ডার সময়ে আপনারা ঘরের আয়েশ আরাম, কম্বল, লেপ, বিছানা সব ত্যাগ করে দিয়ে এই যে আল্লাহ পাকের এই জান্নাতের বাগানে যে আমরা বসেছি, এতে লাভ আছে না লস আছে? উত্তর দেন, লাভ আছে না লস আছে? লাভ আছে। কি লাভ? আল্লাহ রাসূল বলছে মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, যেখানে কোরআনের মাহফিল হয়, হাদিসের মাহফিল হয়, আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনার মাহফিল করা হয়, এই পৃথিবীর মানুষ তোমরা ওই জায়গাটাকে যে কোনো এমনি এলোপেতরি জায়গা মনে করবে না, কেননা ওই জায়গাটা তখন সম্পূর্ণ আল্লাহ পাকের জায়গা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসে, মহব্বত করে, প্রেম করে আমাকে সেখান থেকে এই আপনাদের এই মাহফিলে আনিয়েছে, আর আপনারাও আপনাদের ঘরের আয়েশ আরাম ত্যাগ করে দিয়ে এত সুন্দর জান্নাতের বাগানে আপনারাও বসেছে। আল্লাহ রাসূল বলছে এই যে মাহফিলে ওয়াজ, এই যে দরদিন আনসারে সওয়াবে কায়েম করা হয়, এ আমার রাসূলের জামানা থেকে চলে আসছে। আল্লাহর রাসূলের সময় এই রকম ভাবে হতো না। আল্লাহর নবীর সময় সাহাবারা সব বসে থাকতেন, নবী মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিতেন, বসে বসে বক্তব্য দিতেন, সাহাবারা সব বসে বসে শুনতেন। সেই সাহাবারা করে গেছেন, রাসূল করে গেছেন, রাসূলের পরে সাহাবারা করে গেছেন, নিচেই তাবেঈনরা বসে থাকতেন। তাবেঈনরা যখন করে গেছেন, নিচেতে তাবেঈনরা বসে থাকতেন। তাবেঈনরা যখন করে গেছেন, নিচেতে আইমায়ে মুস্তাহিদিন কিরামগণেরা বসে থাকতেন। সেই মুজাদ্দিদুজ জামান করে গেছেন, হুজুর কেবলার খলিফারা বসে গেছেন, মুরিদরা বসে গেছেন। এখন আমরা বলে যাচ্ছি আমরাই বক্তারা, আপনারা বসে আছেন। এই এখনকার সময়ের মাহফিল নয়, এই ওয়াজের মাহফিল শুধু দিলে হবে না, এটাকে বুঝতে হবে যে আল্লাহর রাসূলের জামানা থেকে এটা চলে আসছে। আল্লাহ নবীর একজন সাহাবা হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস একটা আপনাদেরকে বলি। আল্লাহর রাসূলের সাহাবা হযরত সালমান, তিনি মদিনা শরীফটা ছেড়ে অন্য একটা জায়গায় আল্লাহ রাসূলের কিছু সাহাবাদেরকে দিয়ে ঠিক এই রকম ভাবে একটা মাজমা তৈরি করেছিলেন। আর এই মাজমাতে হযরত সালমান তিনি বক্তব্য আকারে বক্তব্য পেশ করছে, আর নিচেতে রাসূলের সাহাবারা সব বসে আছে। আর ওই যেখানে মাজমা তৈরি করেছে, ওই মাজমার পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আল্লাহর রাসূল হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেঁটে হেঁটে আল্লাহর রাসূল যাচ্ছে। তো আল্লাহর রাসূলের সাহাবারা যখন নবীকে দেখতে পেলে, রাসূলকে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে এখন যেতে দেব না, ইয়া রাসূলুল্লাহ আজকে আমরা এখানে একটা মাজমা তৈরি করেছি, ইয়া রাসূলুল্লাহ একটা মাহফিল তৈরি করেছি, হুজুর আপনাকে সেই মাহফিলে তাশরীফ নিতে হবে। এই আমাকে বুঝতে পারছেন? মুরব্বী মানুষ আছেন, বাপের সমতুল্য মানুষ রয়েছে, জ্ঞানী জ্ঞানী শিক্ষিত মানুষ আছে, ওয়াজ হচ্ছে বোঝার জিনিস। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, সালমান আমি তোমাদের মাহফিলে যাব। আল্লাহ রাসূল মাহফিলে চলে গেলেন। যে আল্লাহ রাসূল সাহাবাদের উদ্দেশ্য করে বলছে, আমার সাহাবারা তোমরা জানো আজকে যে তোমরা এই মাহফিল কায়েম করেছো, এই মাহফিলটা আমার আল্লাহ তিনি তার দরবারে কবুল করে দিয়েছে। বলবেন কি সবাই মিলে বলা যাবে না?
এবার আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূলকে সাহাবারা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কায়েম করেছি বলে কি আল্লাহ কবুল করেছে? ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলে যে আমরা কায়েম করেছি বলে কি আল্লাহ কবুল করেছে? হুজুর বলে। আল্লাহ রাসূল বললেন, সাহাবা শুধু তোমরা নয়, তোমরা কায়েম করেছো বলে নয়, পৃথিবীর জমিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার যত উম্মত উম্মতিরা রয়েছে তারা যেখানে যে জায়গায় যে স্থানে তারা এই রকম একটা দ্বীনি মাহফিল কায়েম করবে, ওই সমস্ত মাহফিলটা যদি খুলুসিয়াতের সাথে হয়, লিল্লাহিয়াতের সাথে হয়, আল্লাহকে রাজি করার জন্য যদি হয়, আমার আল্লাহকে খুশি করার জন্য যদি সে মাহফিল কায়েম করে থাকে, নিঃসন্দেহে আমার আল্লাহ সেই মাহফিলকে তার দরবারে কবুল করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা খুশনসিব, খুশকপাল, তাকদীর আমাদের বুলান্দ যে আল্লাহ পাক আমাদেরকে এমন একজন রাসূলের উম্মত করে পাঠিয়েছে, যে রাসূলের উম্মত হয়ে দুনিয়ার জমিনে আসবার জন্য একজন দুজন তিনজন নয় 12টা নবী আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। কটা নবী? একটু কথা বলে। 12টা নবী আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। কেন? শুধুমাত্র আমার রাসূলের উম্মত হয়ে আসবার জন্য। জোরে বলা যাবে না? আল্লাহ কিন্তু একজনের দোয়া কবুল করেছেন, হযরত নবী ঈসা আলাইহিস সালাম, একজনের দোয়া। আমার বলার বক্তব্য এটা না। আমার বলার বক্তব্য হলো আল্লাহ পাক তাদেরকেও নবী করেছেন, আমার রাসূলকেও নবী করেছেন, রাসূল করেছেন, পয়গম্বর করেছেন। আল্লাহ তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ তাদেরকে নবী করেছেন, তাদের উম্মত ছিল, উম্মতি ছিল, কিন্তু তা পাওয়ার সত্ত্বেও তারা কেন আমার আল্লাহকে বলল আল্লাহ, যখন আমাদেরকে শেষ জামানা আখেরি জামানা নবীদের সরদার নূর নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহকে উম্মত করে আমাদের পাঠাবে। তাহলে আপনারা বলেন, আমরা বলি সমস্ত নবী উম্মতের থেকে আমাদের মর্যাদা কম না বেশি? একটি কথা বলে, আল্লাহর কাছে বেশি। এজন্যই তো আমরা নসিবওয়ালা, এজন্যই আমরা তাকদীরওয়ালা, এজন্যই আমরা এজন্যই আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছে, আল্লাহ রাসূলের উম্মত করে পাঠিয়েছে। কোন নবী? যে নবী আল্লাহ এমন একজন নবী পাঠালেন, নবী দিলেন তো দিলেন এমন একজন নবী দিলেন, রাসূল দিলেন তো দিলেন এমন একজন রাসূল দিলেন, যে নবী সমস্ত নবীদের সরদার আল্লাহ করে পাঠালেন। কিতাব দিলেন তো এমন একটা কিতাব আল্লাহ দিলেন, যে কিতাবকে আল্লাহ সমস্ত আসমানি কিতাবের থেকে উচ্চ মাকামওয়ালা কিতাব দিয়েছেন। জোরে বলা যাবে না? নবী পেলাম তো নবীদের সরদার নবী পেলাম, আর কিতাব পেলাম তো সমস্ত আসমানি কিতাবদের সরদার কিতাব পেলাম। আর উম্মত হলাম সমস্ত নবীদের উম্মতের থেকে আল্লাহ বুলন্দ সম্মানওয়ালা উম্মত আল্লাহ করে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আফসোসের বিষয় কি, দুঃখের বিষয়টা কি, যে এত কিছু পাওয়ার পরেও সেই আমরা উম্মাহ গুনাহ করতে কিন্তু ভুলি। ঠিক বলছি না ভুল বলছি? বলে এক চুল বলেন যে হ্যাঁ আমি গুনাহ করিনি, আমি আমার কথা বলছি, আমিও গুনাহগার, আমি পীরের আওলাদ তো কি হয়েছে, খানদানে রাসূল তো কি হয়েছে, আমিও গুনাহগার। বলে যদি সবাইকে জিজ্ঞেস করি, সারা পৃথিবীর মুসলমানদেরকে যদি জিজ্ঞেস করা হয়, বলে আপনারা কি রাসূলকে ভালোবাসি কি বাসিনি, কেউ কি বলবে যে না রাসূলকে ভালোবাসে? আমার কথা বুঝতে পারছেন তো? যদি আপনাদেরকে এখন আমি জিজ্ঞেস করি, বলেন রাসূলকে মহব্বত করি কি করি, উত্তর দেন। অবশ্যই করি। কেউ না বলবে? কেউ না বলবে। যদি 1 লক্ষ মুসলমানকে জিজ্ঞেস করা হয়, 1 লক্ষ মুসলমান উত্তর দেবে যে রাসূলকে মহব্বত করি। মহব্বত সাহাবারাও করেছে, তাবেঈনরা করেছে, তাবেঈনরা করেছেন, আইমায়ে মুজতাহিদিন কিরামরা করেছেন, উলিল আমররা করেছেন, মুজাদ্দিদুজ জামানরা করেছেন, ইমামরা করেছে, শায়েখরা করেছে, দরবেশরা করেছে, ফকিররা করেছে। সেই মহব্বত তো আমরাও রাসূলকে করি। তাহলে তারা কেমন রাসূলকে করলো, আর আজকে আমরা কেমন রাসূলকে মহব্বত করছি? আমার ওয়াজ বুঝতে পারছেন তো?
খালি নামকে ওয়াস্তে মুসলমান, মহাব্বতের কিছু নেই। একটা ঘটনা আপনাদেরকে বলি, হাদিস শরীফ, আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের বাজারে রাসূল গেছে। কেমন রাসূল দেখেন, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল মদিনা শরীফের বাজারে রাসূল গেছে, আর রাসূল গিয়ে দেখছে যে মদিনা শরীফের বাজারে একজন বুড়ি মানুষ মদিনা শরীফের বাজারেতে শুয়ে আছে। আল্লাহ রাসূল লক্ষ্য করলেন যে সেখান থেকে সমস্ত মানুষরা হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কিন্তু কোন মানুষ সেই বুড়িটাকে জিজ্ঞেস করছে না, বুড়ি মা আপনি কেন এই মদিনা শরীফের বাজারে শুয়ে আছেন? আমার কথা বুঝছেন তো? ধরেন আপনাদের এখানে যদি কেউ শুয়ে থাকে, আপনি জিজ্ঞেস করবেন না, এই বাবা শুয়ে আছিস কেন? সাধারণত জিজ্ঞেস করবে, চিনা শোনা মশাই রাস্তায় শুয়ে আছি কেন, যা ঘরে যা, এ শুয়ে আছি কেন? আল্লাহ রাসূল লক্ষ্য করলেন মদিনা শরীফের বাজারে একজন বুড়ি শুয়ে আছে, যার পুরো শরীরে ধুলোয় ভর্তি হয়ে আছে, কিন্তু কোন মানুষ ওই সেই বুড়িটাকে জিজ্ঞেস করছে না, বুড়ি মা আপনি কেন এই মদিনা শরীফের বাজারে শুয়ে আছেন? আল্লাহ রাসূল এটাও দেখলেন যে একজন মানুষ সেই বুড়িটাকে লাথি মেরে চলে গেল, কিন্তু তথাপি সেই বুড়িটাকে ওই মানুষটা জিজ্ঞেস করলো না, বুড়ি মা আপনি কেন এই মদিনার বাজারে শুয়ে আছেন? আরে আল্লাহ পাক আমার আপনার নবীকে কেমন দয়ার নবী করেছে। আল্লাহ নবী নবী দয়ার নবী যখন তিনি লক্ষ্য করলেন মদিনার মানুষেরা সবাই তারা চলে যাচ্ছে, কোন মানুষ ওই বুড়িটাকে জিজ্ঞাসা করছে না, ও বুড়ি মা আপনি কেন মদিনার বাজারে শুয়ে রয়েছেন? আল্লাহ নবী নবী এটাও তিনি লক্ষ্য করলেন একজন মানুষ সেই বুড়িটাকে লাথি মেরে দিয়ে চলে গেল, কিন্তু বুড়িটাকে জিজ্ঞেস করছে না, ও বুড়ি মা আপনি কেন মদিনার বাজারে শুয়ে রয়েছেন? আল্লাহ পাক আমার আপনার নবীকে কেমন দয়ার নবী করেছে, কেমন মানবতার নবী করেছে, কেমন রাহমাতাল লিল আলামিন নবী করেছে। আল্লাহ নবী হাতুনি করলেন না, আল্লাহ নবী নবী দয়ার নবী সেই বুড়িটার কাছে গিয়ে বুড়িটাকে আল্লাহ নবী তুলে বুড়িটার শরীর থেকে আল্লাহ নবী নুরানি হাত দিয়ে ধুলোগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছিলেন। আপনি বলেন আমার রাসূলের কোনো দরকার ছিল সেই বুড়িটার কাছে যাওয়া? রাসূল চেনেন না, জানেন না। আর এমনকি হাদিসে এটাও বলছে সেই বুড়িটার পরে একটা চেন মতো ঝুলানো আছে, আর যে চেনটায় দেখা যাচ্ছে একটা মূর্তির ছবি দিয়ে আছে, অর্থাৎ সেই বুড়িটা ছিল বেধর্মী ঘরের একজন মহিলা, একজন বেধর্মী ঘরের মহিলা। আর এই একজন বেধর্মী ঘরের মহিলার কাছে আল্লাহর রাসূল যাচ্ছে, যে তুললে হাত দিয়ে ধুলোগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। বুড়িটার চোখটা খুলে জিজ্ঞেস করছে, বাবা তোমার নামটা কি? বাবা শুনছে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন, বাবা তোমার নামটা কি? বাবা তোমার মনে এত দয়া, মদিনার এত মানুষ চলে গেল, আমি দুদিন দুরাত এই মদিনার বাজারে শুয়ে রয়েছি, এত মানুষ চলে গেল, কেউ আমাকে জিজ্ঞেস করলো না, বাবা তুমি কে? তোমার নামটা কি? বাবা তোমার বাড়ি কোথায়? তোমার মনে এত মায়া, তোমার মনে এত দয়া, তোমার মনে এত ভালোবাসা, বাবা তোমার নামটা কি বলো? বাবা কি মানবতার রাসূল পেলাম, কি শিক্ষা আমার রাসূল মানবতার শিক্ষা দিয়ে গেছে, আমার রাসূল ভাতৃত্ব ভালোবাসার শিক্ষা দিয়ে গেছে, আমার রাসূল ইত্তেফাক ইত্তেহাদ মিল মুহাব্বতের শিক্ষা আমার রাসূল দিয়ে গিয়েছিলেন। আমার রাসূল বলে গিয়েছিল, এ আমার সাহাবারা তোমরা কখনো তাফরিক করবে না, জুদাই করবে না, ভাই ভাই দ্বন্দ্ব করবে না, ফাসাদ করবে না, ঝগড়া করবে না, তোমাদেরকে আমি ইত্তেফাক শিখিয়ে দিয়ে গেলাম, ইত্তেহাদ শিখিয়ে দিয়ে গেলাম, মিল মুহাব্বত আমি তোমাদেরকে শিখিয়ে দিয়ে গেলাম। আমার রাসূল এই মুহাব্বত আর ইত্তেফাক ইত্তেহাদ এই নজিরটা আল্লাহর রাসূল সারা বিশ্বের মানুষকে আমার রাসূল যে কত বড় মানবতার অধিকারী রাসূল ছিলেন সেটা পরীক্ষা দেখিয়ে দিয়ে গেছে। আজ কিছু মানুষ বলে, আরে যারা মুহাম্মদকে মানে, যারা মুহাম্মদকে নবী বলে মেনেছে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামকে মানে, তারা হচ্ছে আতঙ্কবাদী, তারা হচ্ছে সাম্প্রদায়িক, তারা হচ্ছে জঙ্গি। এই বলে কি বলেন,
এই আমার কথা রাগ করছেন নাকি? একটু হাঁকুন দেন না। বলেন দাঁড়িয়ে দিবি কি বলে ভাই দেখ না রে, আরে জঙ্গি যাচ্ছে, কেমন জঙ্গি শিক্ষা দিচ্ছে, দেখ আতঙ্কবাদী যাচ্ছে। বলেন আমাদেরকে ক্রিটিসাইজ করে। কিন্তু আমার রাসূল কখনো আমাদেরকে কোন জায়গায়, কোন অবস্থায়, কোন পরিস্থিতিতে আমার রাসূল আমাদেরকে জঙ্গিবাদের শিক্ষা দেয়নি। আমার রাসূল সারা বিশ্বের মানুষদেরকে আমার রাসূলের শিক্ষা দিয়ে গেছে। আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করেছে, শুধু মুসলমানদের জন্য নয়, শুধু ইসলামের জন্য নয়, আমার আল্লাহ আমাকে সারা বিশ্বের জন্য রাহমাতাল লিল আলামিন করেছে। জোরে বলা যাবে না? এজন্যই তো দয়াল নবী। দেখুন কেমন মানবতার নবী, দেখেন কেমন আল্লাহ দিয়েছিলেন রাসূলের ভিতরে মানবতা। আল্লাহ রাসূলের বুড়িটাকে তুলে ঝাড়লে সব পরিষ্কার রাসূল করলেন, হাত দিয়ে মুখ পরিষ্কার করে দিলেন, ধুলোগুলো পরিষ্কার করে দিলেন। দিয়ে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন, বাবা তোমার বাড়িটা কোথায়, বলো তোমার নামটা কি? আরে আল্লাহ নবী ওই বুড়িটাকে নিজের নাম কানা বলছেন না। আল্লাহ নবী ওই বুড়িটাকে নিজের পরিচয় কানা দিচ্ছেন না, নিজের নাম কানা বলছেন না। আল্লাহ নবী ওই বুড়িটাকে বলতে লাগলেন, ও বুড়ি মা, আমার বাড়ি হচ্ছে এই মদিনাতে, আমার বাড়ি এই মদিনাতে। আপনি আমাকে বলেন, আপনি কেন এই মদিনার বাজারে শুয়ে রয়েছেন? আপনার কি ঘর নাই? আপনার কি বাড়ি নাই? আপনার কি ছেলে নাই? আপনার কি বাড়ি নাই? আপনার কি স্বামী নাই? ও বুড়ি মা, আপনি কেন এই মদিনার বাজারে আপনি শুয়ে রয়েছেন? আপনি আমাকে বলেন, আপনার কি বাড়ি নাই? আপনার কি ঘর নাই? আপনার কি ছেলে নাই? আপনার কি মেয়ে নাই? আপনার কি স্বামী নাই? আর এই সময়ে বুড়িটা বলতে লাগে, ও বাবা সন্তান, আমার ছেলে রয়েছে, আমার বিবি রয়েছে, আমার মা আমার বিবি রয়েছে, আমার ছেলে রয়েছে, আমার স্বামী রয়েছে, আমার মেয়ে রয়েছে, আমার ঘর রয়েছে, সব টাকা সত্ত্বেও ও বাবা সন্তান, আমার ছেলে তার ঘর থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার স্বামী তার ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, আমার মেয়ে তার ঘর থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। ও বাবা সন্তান, আমার ঘর থাকা সত্ত্বেও আজ আমি ঘর গাড়া, আমার ছেলে থাকা সত্ত্বেও আজকে আমি ছেলে গাড়া, আমার মেয়ে থাকা সত্ত্বেও আজকে আমি মেয়ে গাড়া। ও বাবা সন্তান, আমি তোরা দুদিন কিছু খাওয়া হয় নাই, এই মদিনার বাজারে দুদিন ধরে আমি শুকনো অবস্থায় রয়েছি। আরে আল্লাহ পাক আমার আপনার নবীকে কেমন দয়া নবী করেছে, কেমন রহমতের নবী করেছে। আমার নবী আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ওই বুড়িটাকে আমার নবী নিজের কোলে তুলে নিয়েছিলেন। জোরে বলা যাবে না? কি গো সবাই মিলে বলা যাবে না? রাসূল নিজের কোলে তুলে নিলেন। সারা বিশ্বের মানুষদেরকে আমার রাসূল শিক্ষা দিয়ে গেলেন, এই মুহাম্মদ কোনদিন কোন জাতিকে কষ্ট দেয় না, এই মুহাম্মদ কোনদিন কোন ধর্মকে আঘাত দিয়ে কথা বলে না, এই মুহাম্মদ কোনদিন কোন ধর্মের উপরে আঘাত করে কথা বলে না। এই মুহাম্মদ শিক্ষা দিয়েছে ভালোবাসার শিক্ষা দিয়েছে, এই মুহাম্মদ শিক্ষা দিয়েছে সম্প্রীতির শিক্ষা দিয়েছে, এই মুহাম্মদ শিক্ষা দিয়েছে একত্ববাদের শিক্ষা দিয়েছে, এই মুহাম্মদ শিক্ষা দিয়েছে ভাতৃত্ব ভালোবাসার শিক্ষা দিয়েছে। ঠিক বলছি না? বলছি আমার রাসূল কখনো কাউকে দুঃখ দিয়ে কথা বলেনি, কষ্ট দিয়ে কথা বলেনি, আঘাত দিয়ে কথা বলেনি, বরঞ্চ আমার রাসূলকে মক্কার মানুষ, মদিনার ইহুদিরা, মক্কার কুফারেরা বরঞ্চ আমার রাসূলকে পদে পদে তারা আঘাত করেছে। ইতিহাস আপনাদের জানা আছে, পদে পদে আঘাত করেছে আমার রাসূল। আল্লাহর নবী নামাজ পড়ছে, মরা উটের নাড়িগুলিকে আমার রাসূলের উপরে চাপিয়ে দিয়েছে। আপনারা শুনেছেন কি দোষ করেছে আমার রাসূল? একটাই দোষ, সত্য বাণী তিনি প্রচার করছেন। আম্মা জান মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা ছিলেন, ছোট ছোট হাত দিয়ে আল্লাহ রাসূলের উপরে যখন মরা উটের নাড়িগুলি চাপিয়ে দিয়েছে, আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বাচ্চা হাত দিয়ে সেই নারীগুলো ভুঁড়িগুলো আপনার ছোট্ট ছোট্ট হাত দিয়ে কাঁচা ঝরঝর করে কাঁচা। মক্কার মানুষ আমার রাসূলের উপরে, আমার আব্বার উপরে, আমার নবীর উপরে এরা কিভাবে অত্যাচার করছে আল্লাহ
আপনি এদেরকে শায়েস্তা করুন, আল্লাহ এদেরকে শাস্তি দিন। আমার রাসূল কি বলেছিল জানেন? একটাই কথা, আমার বেটি, আমার মেয়ে, আমার কলিজা, এই ফাতেমা, এমন দোয়া কখনো চেও না, এমন দোয়া কখনো চেও না। কেননা আজকে এরা আমাকে কষ্ট দিচ্ছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানি একদিন এরা না হলে এদের ছেলে, তার ছেলে, তার ছেলে একদিন না একদিন আমাকে মুহাম্মদুর রাসূল বলে মেনে দেবে। জোরে বলা যাবে না? কি গো, সবাই মিলে বলা যাবে না? কি রাসূল পেলাম। আপনারা শুনেছেন তায়েফের জমিনে যখন রাসূল গিয়েছিলেন কোরআনের প্রচার করতে, দ্বীনের প্রচার করতে, ইসলামের প্রচার করতে, শরীয়তের প্রচার করতে, তায়েফের মানুষেরা আমার রাসূলের উপরে পাথর নিক্ষেপ করেছে। বাচ্চা বাচ্চা শিশুদের হাতে দিয়ে দিয়েছে, দেখ রে ভাই, না ওই পাগলটা যাচ্ছে, যা ওই পাগলটার পিছনে ঢিল মারবি, পাথর মারবি, একটা পাগল। আমার রাসূলের দিকে বাচ্চা বাচ্চা শিশুদের হাতে দিয়েছে, যা যা মারবে, যা মুহাম্মদকে মা, একজন পাগল। আমার রাসূলের দিকে পাথর ছুঁড়ছে, পাথর নিক্ষেপ করছে, আমার রাসূলের শরীরে পাথরগুলো লাগছে, শরীরটা কেটে, বাদানটা কেটে রাসূলুল্লাহর রক্ত ঝরে ঝরে এই তায়েফের জমিনে পড়ছে। আল্লাহু আকবার। আমার রাসূল রক্ত খনন শুরু, পুরো শরীরে রাসূলের রক্ত ঝরছে, রক্ত ঝরতে ঝরতে আল্লাহর নবী অজ্ঞান হয়ে গেল তায়েফের জমিনে। কি চলছে? কি কারণে আমার রাসূল এত কষ্ট করলেন? কি জন্য আল্লাহ রাসূল এত যুদ্ধের ময়দানে গেলেন? কি কারণে আল্লাহ রাসূলের সাহাবারা যুদ্ধের ময়দানে তারা কোরআন ইসলাম জিন্দা করার জন্য তারা তাদের হাত পা বিকলঙ্গ করেছিল? একটাই কারণ ছিল, আপনাকে আমাকে মুসলমান তৈরি করার জন্য, আপনার আমার ঘরে কোরআন পৌঁছাবার জন্য, ইসলামকে পৌঁছাবার জন্য, শরীয়তকে পৌঁছাবার জন্য, ইসলামকে পৌঁছাবার জন্য আমাদের রাসূলের সাহাবারা যুদ্ধের ময়দানে তারা তাদের জীবন কোরবানি করলো, জান কোরবানি করে দিল। আজকে সেই মুসলমানদের ঘরে গিয়ে দেখেন নামাজ নেই, রোজা নেই, শরীয়ত নেই, ইসলাম নেই, খালি নামে মুসলমান আমরা রয়ে গেলাম। আর হাকিকাতে দেখতে গেলে দেখা যাবে আমাদের ঘরে কিছুই নেই। আমার কথা রাগ করছেন না তো? যে রাগ করছেন নাকি? একটু পরীক্ষা করে, একটু ভালো করে চিন্তা করে। যারা আমার রাসূলের দুশমন, যারা আমার নবীকে নিয়ে কার্টুন তৈরি করলো, যারা আমার রাসূলকে নিয়ে সিনেমা তৈরি করলো, যারা আমার রাসূলকে নিয়ে যে কার্টুন তৈরি করলো, আজকে আমার সমাজের ঘরের ছেলে বলেন, মেয়ে বলেন, মা বলেন, বড় বলেন, মুরব্বি বলেন, বাপ বলেন, আজকে আমরা সেই তাদের ব্যবহার, তাদের চরিত্র, তাদের লেবাস, তাদের পোশাক, তাদের কথাবার্তা, তাদের সুন্নাত, তাদের আপনার তাহজিদ তামাদ্দুন রীতিনীতি আজকে আমাদের ঘরে পাই পাই পৌঁছে গেছে। আর আমার রাসূলের সুন্নাত আমরা আমাদের ঘরে জায়গা দিয়ে নিই। রাসূলের আদব, রাসূলুল্লাহর আখলাক, রাসূলুল্লাহর চরিত্র, রাসূলুল্লাহর লেবাস, রাসূলুল্লাহর পোশাক, আমার রাসূল কেমন করে চলতে বলেছে, না আমার রাসূল কিভাবে চলে গেছে, কিভাবে খেতে বলেছে, কিভাবে আমার রাসূল সংসার ধর্ম করার কথা বলে গেছে, আমাদের ঘরে খুঁজলে দেখা পাওয়া যাবে। এর রাগ করেননি আমার কথা? আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে দেখেন তাইফের মানুষ কত এত কত মারল রাসূল, তাইফের জমিনে শুয়ে পড়ে পুরো শরীরে রক্ত ঝরে ঝরে। আরে আল্লাহর নবী, আল্লাহর নবীকে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরিলকে পাঠালেন, ও জিবরিল তুমি আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়ে বলো, আমার রাসূলকে গিয়ে বলো, আমার নবী যেন চিন্তা না করে, আমার নবীকে গিয়ে বলো তাইফের মানুষেরা আমার নবীকে পাথর মেরেছে, তাইফের মানুষেরা আমার নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। ও জিবরিল তুমি আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়ে বলো, আমার নবী যদি একবার হুকুমটা দেয়, আমি আল্লাহ এই তাইফের মানুষদেরকে, এই তাইফের জমিনে যে বড় বড় পাহাড়গুলো রয়েছে, যে বড় বড় পাথরগুলো রয়েছে, এই বড় বড় পাহাড়গুলো, এই বড় বড় পাথরগুলো তুলে নিয়ে আমি এই তাইফের সমস্ত মানুষের উপরে চাপিয়ে দেবো। ও জিবরিল তুমি আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করো, ওরা আমার রাসূলের চোখের পানি বার করেছে, আমার নবীর শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ে যায়, আমি আল্লাহ আমার নবীর কান্না সহ্য করতে পারি না, আমি আল্লাহ আমার নবীর শরীরের রক্তকে দেখতে পারি না। ও জিবরিল তুমি যাও তাড়াতাড়ি
আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করো। হযরত জিবরিল আমার নবীর কাছে চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানতে পাঠিয়েছে, আল্লাহ পাক জিজ্ঞাসা করতে পাঠিয়েছে, আল্লাহ পাক জিজ্ঞাসা করতে পাঠিয়েছে, ও নবী আপনি কি এতে খুশি হবেন না? আমার আল্লাহ জিজ্ঞাসা করতে পাঠিয়েছে, এই তায়েফের মানুষেরা আপনাকে পাথর ছুঁড়েছে, তায়েফের মানুষেরা আপনাকে ঘৃণা ছুঁড়েছে, তায়েফের মানুষেরা আপনার দিকে ছোট ছোট নুরি পানি ছুঁড়েছে, তায়েফের মানুষেরা আপনার দিকে থুতু ছুঁড়েছে, তায়েফের মানুষেরা আপনাকে গালি দিয়েছে, তায়েফের মানুষেরা আপনাকে নোংরা নোংরা ভাষা বলেছে। ও রাসূলুল্লাহ, আল্লাহ পাক জানতে পাঠিয়েছে, আল্লাহ পাক জিজ্ঞাসা করতে পাঠিয়েছে, আল্লাহ পাক চায় আপনি যদি আল্লাহকে হুকুম দেন, এই তায়েফের জমিনের বড় বড় পাথরগুলো, বড় বড় চাঁদগুলো ওই তায়েফের সমস্ত মানুষের উপরে চাপিয়ে দিতে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে জিবরিলকে বললেন, ও জিবরিল না, আল্লাহ পাক আমাকে কষ্ট দেবার জন্য পাঠাই নাই, আমার আল্লাহ আমাকে দুঃখ দেবার জন্য পাঠাই নাই, আমার আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন নবী করে পাঠিয়েছে। আপনারা বলে আমার রাসূল পারলে কি আল্লাহকে বলতে পারতেন না, আল্লাহ এরা আমাকে কষ্ট দিয়েছে, আপনি এদেরকে পাথর দিয়ে পাহাড় চাপিয়ে আল্লাহ তায়েফের সমস্ত মানুষদেরকে ধূলিসাৎ করে দেয়, এই বলতে পারতেন কি পারতেন? কিন্তু না, আল্লাহ রাসূলকে তো এই জন্যই আল্লাহ রাহমাতুল লিল আলামিন করেছে। আল্লাহ রাসূল বললেন, জিবরিল আমি এটা বলতে পারিনি, আমি চাই যারা আমার জন্য এই রকম করেছে, আমি দোয়া চাই আল্লাহ তাদেরকে বুঝদিক, সমাজদিক, আর আমি দোয়া চাইছি এরা না বলেও এদের ছেলে 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 একদিন না একদিন আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বেঁধে দেবে। জোরে বলা যাবে না? কি রাসূল পেলাম, কি নবী পেলাম, সেই নবী সেই মদিনার সেই বুড়িটাকে কোলে তুলে নিলে নিজের বাড়িতে চলে গেলে, চলে যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, বিবি আয়েশা এই বুড়িটা মদিনার বাজারে পড়েছিল দুদিন দুরাত, বিবি আয়েশা এর খাওয়া হয়নি, পান করা হয়নি, বিবি আয়েশা একে গোসল করাবে, নতুন কাপড় পরাবে, একে খাইয়ে দিয়ে শুয়ে শোবার ঘুমাবার একটা ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে আম্মা জান আয়েশাকে বলে বাইরে চলে গেলেন, মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে রাসূল বসে আছেন, আর ওইদিকে ভেতরে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করালেন, নতুন একটা কাপড় তিনি পরিয়ে দিলেন, এমনকি নিজে হাতে ওই বুড়িটাকে খাইয়ে দিয়েছিলেন। জোরে বলা যাবে না? নিজে হাতে খাওয়াচ্ছে। আল্লাহু আকবার। আবার কি করেছে, তাকে শোবার তো জায়গা নাই, কোথায় শুতে দেবে, সেই বুড়িটাকে তো খাইয়ে তো দিলে, এবার ঘুমোবার জন্য কোথায় দেবে? আল্লাহু আকবার। যে বিছানাটাই আমার রাসূল পিঠ দিয়ে শুতে, যে বিছানাটাই আমার রাসূল নূর নবীর বানান যে বিছানায় লেগে রয়েছে, সেই বিছানাটাই আম্মা জান আয়েশা সেই বুড়িটাকে শুইয়ে দিয়েছে। জোরে বলা যাবে না? কি গো সবাই মিলে বলা যাবে না? এমন নবী পাওয়া যাবে, এই আমার রাসূল পাওয়া যাবে, এমন নবী মিলবে? আর সেই রাসূলের উম্মত হয়ে আজকে আমার ঘরে দেখে, আজকে আমাদের ঘরে আমার বাপ মাকে আমরা ভালো ব্যবহার করছি না, আমার বাপ মাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছি, আমার বাপ মাকে যে পয়সা দিয়ে দিয়েছে আল্লাহ, অর্থ দিয়ে দিয়েছে আল্লাহ, টাকা দিয়ে দিয়েছে আল্লাহ, সেই বাপ মাকে টাকার বলে হয়ে, পয়সার বড় হয়ে, পয়সার অহংকার হয়ে আজকে আমরা আমাদের নিজেদের ঘরের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। কেন? এই বাপ মার খেদমত ঘরেতে করা যাবে না। যুবক, বাপ এমন জিনিস, মা এমন জিনিস, যদি দুনিয়ার জমিনে জান্নাত পেতে চাও তাহলে বাপ মার খিদমতটা বেশি বেশি করে করো। কেননা এই বাপ মার খিদমতের মাধ্যমে আল্লাহ আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা শুইয়ে দিয়েছে, সেই মুরব্বিটা বয়স্ক মানুষ ঘুমিয়ে পড়েছে,
অনেকক্ষণ যাবার পরে ঘুম হয়ে গেছে, ঘুম থেকে উঠেছে, আম্মাজান আয়েশা লক্ষ্য করছে সেই বুড়িটা ঘুম ভেঙে গেছে, কিন্তু ঠোঁটটা লেড়ে লেড়ে কি যেন বলছে। আম্মাজান আয়েশা দূর থেকে বুঝতে পারলেন না, আম্মাজান আয়েশা দূর থেকে বুঝতে পারলেন না। তিনি কি করলেন, তার কানটা ওই মাজুর মানুষটা বুড়িটা ঠোঁটের কাছে নিয়ে গেলেন আস্তে আস্তে, যে বুড়িটা কি বলে শুনবো। আম্মাজান আয়েশা যখন তার কানটা বুড়িটার কাছে নিয়ে গেছে, শুনতে পাচ্ছেন ওই বুড়িটা আস্তে আস্তে বলছে, যদি একবার মুহাম্মাদের সাথে আমার একবার দেখা হয়, তাহলে আমি বুড়ি ওই মুহাম্মাদের গালেতে একটা চড় মারবো। এই আমার কথা বুঝছে? কার গালে চড় মারবে? একটু কথা বলে, কার গালে? আল্লাহ রাসূলের গালে। কে বুড়িটা? কোন বুড়ি? যে বুড়িকে আমার রাসূল মদিনার বাজার থেকে তুলে দিয়ে এসেছে, সেই বুড়িটা বলছে, যদি মুহাম্মাদের সাথে একবার কখনো আমার দেখা হয়, আমি ওই মুহাম্মাদের গালেতে নিজের থুতু নিয়ে যে মুহাম্মাদের মুখেতে মারবো। কেননা এই মুহাম্মদ আমাদের ভেতরে দ্বন্দ্ব তৈরি করছে, ফাসাদ তৈরি করছে। এই মুহাম্মদ আমাদের ভেতরে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে, নিজেকে নবী বলে দাবি করছে, নিজেকে পয়গম্বর বলে দাবি করছে। এই মুহাম্মদকে যদি কখনো দেখতে পাই, মুহাম্মদকে চড় মারবো। আর যদি আম্মাজান আয়েশা দেখে গেলে, আম্মাজান আয়েশার মুখটা লাল মতো হয়ে গেলে, আল্লাহ রাসূলের কাছে গেলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে ধরে এনেছে? কেন, কি হয়েছে বিবি? না ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একজনকে ধরে এনেছেন, সে বলছে আপনার সাথে দেখা হলে আপনার গালেতে একটা চড় মারবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে ধরে এনেছেন? সেই বুড়িটা বলছে, যদি আপনার সাথে একবার দেখা হয় ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে তো থুতু মারবে। বুঝি আপনি কাকে ধরে এনেছেন? আহারে আল্লাহ নবী এই সময়ে আম্মাজান আয়েশাকে বোঝাচ্ছে, ও বিবি আয়েশা, তুমি মুহাম্মদুর রাসূলকে চেনো? ও বিবি আয়েশা, তোমার আবু বকর মুহাম্মদুর রাসূলুল্লাহকে চেনে? ও বিবি আয়েশা, উমর মুহাম্মদুর রাসূলুল্লাহকে চেনে? ও বিবি আয়েশা, আলী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চেনে? ও বিবি আয়েশা, আমার সাহাবারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চেনে। ওই বুড়িটা আমাকে চেনে না, ওই বুড়িটা আমাকে জানে না, ওই বুড়িটা মুহাম্মদকে চেনে না, ওই বুড়িটা মুহাম্মদকে জানে না। ও বিবি আয়েশা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে ওই বুড়িটার সাথে কথা বলবো। আচ্ছা দাঁড়াও, আমি নিজে তার সাথে কথা বলবো। আল্লাহ রাসূলের বুড়িটার কাছে চলে গেলেন, বুড়িটার কাছে গেলেন, যে বলছেন, মা আপনি কি বলছেন? আপনি কি বলছেন? কেমন মানবতার নবী, কেমন ভালোবাসার নবী। সারা বিশ্বের মানুষকে আমার রাসূল যে মানবতা দেখিয়ে দিয়ে গেছে, যে আমাদের কাছে কোনো জাত পাতের ব্যাপার নেই। আমরা কখনো কোনো ধর্মকে কটাক্ষ করে কথা বলি না, কোন ধর্মের ধর্মান্তরীকে আঘাত দিয়ে কথা বলি না, কোন ধর্মের ধর্মগ্রন্থকে দুঃখ দিয়ে কথা বলি না। কিন্তু আজ আমার সমাজের কিছু মানুষ রয়েছে, আমাদের ধর্মকে কটাক্ষ করে, আমাদের ধর্মের কিতাবকে তারা পা মেলিয়ে দিয়ে চলে, আমাদের ধর্মের মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা নোংরা নোংরা ভাষায় গালি দেয়। কিন্তু আমার রাসূল সে শিক্ষা দিয়ে যায়। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই সমস্ত মানুষেরা তো আপনাকে এত কিছু বলছে, এত নোংরা কথা বলে, এত বাজে কথা বলে, এত কিছু করে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কখনো দেখলাম না তাদের বিরুদ্ধে কোন একটা অ্যাকশন নিতে, তাদেরকে কষ্ট দিয়ে কথা বলতে, তাদেরকে যে ইয়া রাসূলুল্লাহ তাদের বিরুদ্ধে তো আপনাকে কখনো দেখলাম না যে দুঃখ দিয়ে কথা বলতে। আমার রাসূল কোন সাহাবাকে কি বলেছিলেন জানেন? আমার সাহাবা, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে দ্বীন, এটাই হচ্ছে ইসলাম। ইসলাম কখনো কাউকে, কোন ধর্মের মানুষকে দুঃখ দিয়ে কথা বলার শিক্ষা দেয় না। ইসলাম তো এটাই
যে কখনো কোনো ধর্মের ধর্মাবলীকে আঘাত দিয়ে কথা বলে না। এজন্যই আল্লাহ আমাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, আর আমি রহমাতাল লিল আলামিন নবী হয়ে অপর একটা ধর্মের মানুষকে কখনো আমি কষ্ট দিয়ে কথা বলতে পারি না। জোরে বলা যাবে না? কি গো, সবাই মিলে বলা যাবে না? আল্লাহ রাসূল সেই বুড়িটার কাছে গেছে, বুড়িমা আপনি কি বলছে, আপনি কি বলছে? আরে বুড়িমাটা ওই সময়ে আল্লাহ নবীকে বলতে লাগে, ও বাবা সন্তান, তুমি কি জানো বাবা মুহাম্মদকে কি চেনো, মুহাম্মদকে কি জানো, মুহাম্মাদের সাথে কি তোমার দেখা হয়েছে, মুহাম্মদকে কি তুমি জানো? আল্লাহ নবী নিজের পরিচয় করে দিচ্ছেন না। আল্লাহ নবী বলছেন, না বুড়িমা, আমি মুহাম্মদকে চিনি না, মুহাম্মদকে জানি না, মুহাম্মদকে আমি দেখি না। ও বুড়িমা কি হয়েছে আপনি আমাকে বলে? বুড়িমাটা ওই সময় বলতে লাগে, ও বাবা সন্তান, আমি যদি মুহাম্মাদের সাথে আমার যদি কখনো দেখা হয়ে যায়, কখনো যদি একবার দেখতে পেয়ে যায়, আমি তাহলে সেই মুহাম্মাদের গালে একটা চড় মারব, মুহাম্মাদের গালে একটা মুখে আমি থুতু দেবো। ও বাবা সন্তান, তুমি কি আমাকে বলতে পারবে মুহাম্মাদকে কোথায় পাওয়া যাবে, মুহাম্মাদকে কোথায় দেখতে পাবো? মুহাম্মাদ কেন আমাদের ভেতরে দ্বন্দ্ব তৈরি করে দিচ্ছে, মুহাম্মাদ আমাদের ভেতরে ফাসাদ তৈরি করে দিচ্ছে, মুহাম্মাদ আমাদের ভিতরে গন্ডগোল তৈরি করে দিচ্ছে। আল্লাহ নবী আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বুড়িটাকে বলতে লাগলেন, ও বুড়িমা, আপনি কি আমাকে জানেন, আপনি কি আমাকে চেনেন, আপনি কি আমাকে জানেন? আল্লাহ নবীকে বুড়িমাটা বলতে লাগে, ও বাবা সন্তান, তোমার নামটা কি বাবা, তোমার পরিচয়খানা আমাকে দাও। আল্লাহ নবী আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলতে লাগে, ও বুড়িমা, যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি চড় মারবেন বলেছেন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখে আপনি থুতু দিবেন বলেছেন, ও বুড়িমা, আমি অন্য কেউ নয়, আমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার সম্মুখে দাঁড়িয়ে রইলাম। আপনি তো আমাকে মারবেন, আপনি মুহাম্মদকে খুঁজছেন, আপনি মুহাম্মাদের গালে চড় মারবেন বলেছেন, আমি সেই মুহাম্মদুর রাসূল আপনার সামনে দাঁড়িয়ে রয়েছি। কি শিক্ষা আমার রাসূল দিয়ে গেলে, মারে গালটা মার করে দিলে, রাসূল গালটা মার করে দিলে। বুড়িমা, মারে থুতু দেবেন বলেছিলেন, থুতু দেন আমার গালে, আমার মুখে থুতু দেন? আমি তো সেই মুহাম্মদ যে আপনাকে মদিনার বাজার থেকে ধুলো অবস্থায় পড়েছিলেন, আমি সেই মুহাম্মদ আপনাকে মদিনার বাজার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি কোলে করে আমার বাড়িতে নিয়ে এসেছি। আমি সেই মুহাম্মদ, এটা হচ্ছে আমার স্ত্রী, এ আপনাকে গোসল করিয়েছে, নতুন কাপড় পরিয়েছে, আপনাকে খাইয়েছে, এমনকি আমার বিছানাটা আপনাকে শুইয়ে দিয়েছি। আমি সেই মুহাম্মদ। আল্লাহু আকবার। ছটছট দুইটা কাঁদছে, হাদিসে দিচ্ছে বুড়িটা ছটছট করে কাঁদছে, ছটছট করে কাঁদছে। আল্লাহ রাসূলকে বলছে, মুহাম্মদ, বাবা সন্তান, তোমার নাম মুহাম্মদ, তোমার নাম মুহাম্মদ, তোমার নাম মুহাম্মদ। বাবা, মক্কার মানুষ তো তোমাকে কত কথা বলেছে, মক্কার মানুষ তোমাকে জাদুকর বলেছে, মক্কার মানুষ তোমাকে মিথ্যাবাদী বলেছে, মক্কার মানুষ তোমাকে কায্যাব বলেছে, মক্কার মানুষ তোমাকে ভণ্ডা বলেছে, মক্কার মানুষ তোমার নামে কত নোংরা নোংরা কথা বলেছে, মক্কার মানুষ তোমার কাছে যাওয়া নিষেধ করে দিয়েছে। বাবা, তুমি মুহাম্মদ, তুমি মুহাম্মদ। বুড়িটা কাঁদছে, ছটছট করে কাঁদছে, বলছে, বাবা, তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, তোমার মনে এত ভালোবাসা, তোমার মনে এত প্রেম, এ তো মক্কার মানুষ আমাদেরকে বলে রে যে তোমার ভেতরে এত দয়া রয়েছে, তোমার ভেতরে এত মায়া রয়েছে, তোমার ভেতরে এত প্রেম রয়েছে, এ মক্কার মানুষ তো আমাদেরকে বলে রে। ছটছট করে বুড়িটা কাঁদছে, বলছে, বাবা মুহাম্মদ, আমার ভুল হয়ে গেছে, আপনাকে আমি না জেনে, না চিনে, না বুঝে আপনাকে ভালো নোংরা নোংরা কথা বলেছি মুহাম্মদ, আপনাকে চড় মারবো বলেছি। চড় চড় খাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের হাতটা ধরলেন, বাবা ছেলে, বাবা মুহাম্মদ, আমাকে ক্ষমা করে দাও,
তোমাকে চিনতে পারিনি, তোমাকে বুঝতে পারিনি, তোমাকে তোমাকে জানতে পারিনি। বাবা মোহাম্মদ আমাকে মাফ করে দাও। আরে আল্লাহ নবীও তিনি ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবীর চোখে পানিটা ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহ নবী বুড়িটাকে বলেন, ও বুড়ি মা, মা বাপটাকে চাইতে হবে না, কেননা আপনি মুহাম্মদকে চিনতেন না, মুহাম্মদকে জানতেন না, মুহাম্মদকে বুঝতেন না। আপনি মুহাম্মদকে না জেনে, মুহাম্মদকে না চিনে, মুহাম্মদের সম্পর্কে না অ্যানালাইসিস করে আপনি আমাকে এরকম কথা বলেছেন। আমি কোনো দুঃখ করি নাই, আমি কোনো কষ্ট নিই নাই, আমি কোনো আঘাত করি নাই। ও বুড়ি মা, আপনাকে মাপ চাইতে হবে না। বুড়িটা দেরি করলো না, বুড়িটার সঙ্গে সঙ্গে বলল, ও মুহাম্মদ, এমন নবী মিলবে না, এমন রাসূল মিলবে না, এমন পয়গম্বর মিলবে না। ও মুহাম্মদ, আজ থেকে আমি বুড়ি তোমাকে মুহাম্মদুর রাসূল বলে মেনে নিলাম। আপনারা বলে আমার রাসূল কি তাকে জোর করেছে? একটু হাউ দেন, কথা বলে। আমার রাসূল কি তাকে বলেছে যে আমাকে মুহাম্মদুর রাসূল বলে মানো? আমার রাসূল কি তাকে বলেছে যে আমাকে মুহাম্মদুর রাসূল বলে না মানলে তোমাকে ঘর থেকে যেতে দেব না? কিছু কিছু মানুষ কি বলে জানে, দুঃখ লাগে, কষ্ট হয়। কিছু কিছু মানুষ বলে, আরে ওই যে মুহাম্মদের কথা বলছিস, ওই মুহাম্মদ তো মক্কার মানুষদেরকে ভয় দেখিয়ে, কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, ডর দেখিয়ে, আঘাত দিয়ে, তলোয়ার দেখিয়ে মক্কার যত মানুষ রয়েছে সমস্ত মানুষদেরকে মুসলমান করেছে। ঠিক বলে না ভুল বলে? ঠিক বলে না ভুল বলে? বলে আমার রাসূল কি কখনো কাউকে দুঃখ দিয়েছে? একটা হাদিস আছে যে হ্যাঁ, আমার রাসূল কাউকে কখনো দুঃখ দিয়েছে। আমার রাসূল কখনো কাউকে দুঃখ দেননি, কষ্ট দেননি, আঘাত দেননি, কারোর মনের কষ্ট আমার রাসূল কাউকে কখনো দেয়নি। আজ সেই রাসূলুল্লাহর ঘরে ছেলে হয়ে আছি আমরা। আজকে আমরা আমাদের বাপকে কষ্ট দিই, মাকে কষ্ট দিই, ভাইকে কষ্ট দিই, রানাকে কষ্ট দিই, আত্মীয় স্বজন পরিবার বর্গদেরকে আজকে আমরা নিজেরা কষ্ট দিই। এটাই পার্থক্য, এটাই পার্থক্য। জিজ্ঞেস করলে বলবা হ্যাঁ, মুহাম্মদুর রাসূলকে নবী বলে মানি, কিন্তু সেই মুহাম্মদুর রাসূল তো বলে গেছে তোমরা নামাজ কায়েম করো। আজ জিজ্ঞেস করি, কি গো বাবা, নামাজ পড়েছো? সেই জায়গায় কেন মুহাম্মদ নেই? মুহাম্মদ কি খালি মুখে? মুহাম্মদ কি খালি অন্তরে? মুহাম্মদ কি খালি নবী দিবস হয়ে পতাকা নিয়ে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়ানো? জিনা সাহেব, এই মুহাম্মদ বাঁচাতে পারবে না। যদি তাই হতো তাহলে সাহাবাদের কোনো দরকার ছিল না। তারা যে মুহাম্মদ আমার রাসূলকে তারা করে গেছে, তাদের প্রয়োজন ছিল না নামাজ পড়ার, তাদের প্রয়োজন ছিল না রোজা রাখার, তাদের প্রয়োজন ছিল না হারাম হালালকে বেঁচে খাওয়ার, তাদের প্রয়োজন ছিল না যুদ্ধের ময়দানে যে জীবনকে উৎসর্গ করে দেওয়া, তাদের প্রয়োজন ছিল না যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে তথাপি তারা আল্লাহর ফরজ হুকুম কাজ নামাজটাও আদায় করেছে। যদি মুহাম্মদ তাই হতো তাহলে আল্লাহর ওলিদের কোনো দরকার ছিল না। এই মুহাম্মদ বাঁচাতে পারবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করছি, জিজ্ঞেস করি কি রে, হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করছিস, বল না রাসূলকে ভালোবাসিস? বলবে হ্যাঁ, রাসূলকে আবার ভালোবাসবো কি? এই আমার কথা রাগ করছেন না তো? যে ভুল বলছি নাকি? এই ভুল বলছি? আপনি জিজ্ঞেস করেন, এই মিথ্যে কথা বলছিস কেন? তুই তো রাসূলকে ভালোবাসিস? বলে হ্যাঁ, রাসূলকে ভালোবাসি। তাহলে যদি রাসূলকে ভালোবাসতে চায় তাহলে মিথ্যা বলা চলবে না। এই রাগ করেননি তো? যে আমার কথা রাগ করছেন নাকি? দেখে রাগ ফাগ করবেন, আমি আমার বানানে কথাও কিছু বলছি। যদি তাই হয়, আফসোস এটাই, আমি আমার ঘরের ছেলেদের, আমার ভাইদের, আমার মাদের, আমার বাপেদের বুঝাতে পারলাম না যে রাসূলকে মহব্বত করার তো দাবিদার আমরা। আমরাই তো জান্নাতে যাব। জান্নাতে যদি যেতে হয় তো আমরাই যাব। আল্লাহ তো আমাদেরকে জান্নাত দেবে, ওদেরকে তো দেবেন না। কিন্তু আফসোস এটাই, সবাই বলে মুহাম্মদুর রাসূলকে মানি, ভালোবাসি, কিন্তু জিজ্ঞেস করি বাবা রাসূলকে তো মহব্বত করো, ঠিকই কথা, রাসূল তো বলেছেন মদ খাওয়া হারাম, কেন তুমি মদ পান করছো? এ তো আমার রাসূল শিক্ষা দেয় না।
আমার রসুল তো এই জ্ঞান দেয়নি যে মদ পান করো। রসুল নিষেধ করেছেন সুদ খাওয়া চলবে না, ঘুষ খাওয়া চলবে না, বিচার করা দাঁড়িয়ে দাঁড়িয়ে চলবে না, মিথ্যা বলা চলবে না, জেনা চলবে না, ব্যভিচারী চলবে না। আজকে আবার সমাজের ঘরে দেখে 90% বেশি মুসলমান আজকে এই সমস্ত হারাম কাজে লিপ্ত হয়ে গেছে। ছেলে বলেন, মেয়ে বলেন, বাপ বলেন, বুড়ো বলেন, বুড়ি বলেন, সব। রাসূল বলেছেন পর্দা করা ফরজ, চাই ছেলেদের জন্য হোক, চাই মেয়েদের জন্য হোক, কিন্তু পর্দা কোথা গেল বলেন তো? আছে নাকি পর্দা? খালি পর্দা হুজুরদেরকে দেখেই বলে এই হুজুর এসেছে রে, সরে যা সরে যা। এরা খাটনি তো খালি আমাদের থেকে পর্দা করে, বাকি সব পর্দা জর্দা হয়ে গেছে, পর্দার কোনো দরকার প্রয়োজন পড়ে না। আল্লাহ রাসূল পর্দা দুজনদের জন্য ফরজ করেছে, চাই মহিলাদের জন্য হোক, চাই ছেলেদের জন্য হোক। কিন্তু কোথা গেল? দুঃখ এটাই লাগে, আল্লাহ রাসূল দিন এত কষ্ট করে প্রচার করলে, এত মেহনত করে আমাদের পরে পাঠালে, আজকে আমরা ঘরে নামাজ পাঠি রয়েছে, কোরআন শরীফ রয়েছে, সব মসজিদ আছে, কোনো কষ্ট করতে হয়নি। জন্মাবার পর থেকে কানে আল্লাহ পাকের আযান শুনছি, আল্লাহ পাকের ইকামত শুনছি। কিন্তু দুঃখের বিষয় এটাই, সেই নামাজ পড়ি ঘরে হাজারো পাওয়া যাবে, লাখো পাওয়া যাবে, কোরআন শরীফ হাজারো পাওয়া যাবে, লাখো পাওয়া যাবে, কিন্তু সেই খোদার নামাজ পাঠিটাকে বিছিয়ে সিজদায় করে সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়ার মতো মানুষের আজকের অভাব। এই আছে না যে নামাজ পড়ি কার বাড়িতে নেই? সবাই বাড়িতে রয়েছে, কারোর বাড়িতে অভাব নেই। কোরআন শরীফ সবাই বাড়িতে রয়েছে, কারোর বাড়িতে অভাব নেই। কিন্তু সেই খোদার কোরআনটাকে খুলে একবার যে তেলাওয়াত করবে, এই তেলাওয়াত করার মানুষের অভাব আছে না নেই? এই কোরআন এর সাথে খারাপ ব্যবহার হলে কিয়ামতের ময়দানে এই কোরআনকে আল্লাহ হুকুম দেবে যে দাও। আল্লাহর কাছে কোরআন চাইবেন, আল্লাহ আমার একটা বিচার আছে, আমাকে বলার হুকুম দেন। আল্লাহ আমার একটা বিচার আছে, আপনার কাছে আমাকে বলার ক্ষমতা দেন। আল্লাহ কোরআনকে ক্ষমতা দেবে, বলো কি তোমার হুকুম আছে। কোরআন তখন বলবে আল্লাহ আপনার এই বান্দাটা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, কখনো আমাকে একবারও পড়ার মতো তার মানসিকতা নেই, পড়েনি আল্লাহ, এরা আমাকে অযত্ন সহকারে রেখেছে। আল্লাহ আপনার কাছে দরখাস্ত করছি, আপনার এই বান্দাটাকে আল্লাহ আপনি জাহান্নামে দেবেন। আল্লাহ রাসূল বলেছেন এই কোরআন যতক্ষণ না পর্যন্ত ওই বান্দাটাকে জাহান্নামায় আল্লাহ না দেবে, ততক্ষণ আল্লাহর কাছে কোরআন কেঁদে 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 বলে যাবে। আর যে কোরআন পড়েছে যতক্ষণ না সেই বান্দাটাকে আল্লাহ জান্নাতে দেবে, ততক্ষণ সেই কোরআন আল্লাহর কাছে বলে যাবে আল্লাহ এ আমাকে পড়েছে, আমাকে ভালোবেসেছে, আমাকে মহব্বত করেছে, আল্লাহ এ আমার সাথে সম্পর্ক তৈরি করে রেখেছে, আল্লাহ আজকে আপনি একে আমার ওসিলায় জান্নাত দেন। আজকে ঘরে দেখে কি কষ্ট, কি আফসোস, কি দুঃখ লাগে। আল্লাহু আকবার, কি রাসূল পেলাম, কি নবী পেলাম, কি পয়গম্বর পেলাম। আল্লাহ আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে জোরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা ওয়া আলা আলি खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। যদি বলা যাবে না, সবাই মিলা হবে না, কি গো জান বলে বলা যাবে না।
खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। ये जोरे बोला जावे ना, सबाई मिले बोला जावे ना। सदा करना तू मेरे बस में मैंने तो सदा कर दी। सदा करना तू मेरे बस में मैंने तो सदा कर दी। वो क्या देंगे मैं क्या लूँगा, वो क्या देंगे मैं क्या लूँगा। सखी जाने कदा जाने। जुड़े बोला जावे ना, सबाई मिले बोला जावे ना। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ली अला वाला ले। আমার দিনদার ইমানদার আল্লাহ মুরব্বিয়ান বাপজানেরা, সময় এখনো রয়েছে। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এখনো সময় আছে। শয়তানি ওয়াসওয়াসা ছেড়ে দেয়, শয়তানি কাজ থেকে সরে যায়, শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হারা আপনার নোংরা কাজ থেকে নিজেদেরকে দূরে রাখে। কেননা মওত কখন আমাদের দরওয়াজায় এসে আওয়াজ দেবে এ বলার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া কারোর নেই। কারণ আজকে আমি আমজাদুদ্দিনের ছেলে এখানে এসে এত বড় বড় এত কথা বলে যাচ্ছি, কালকে হয়তো খবর পাবে যে আমজাদুদ্দিনের ছেলে দুনিয়াতে আনবে। খবর পেতেই পারে। মওত কখন আসবে কাউকে বলে আসবে না। এজন্যই আল্লাহ রাসূল বলেছেন বা'দিরু বিল আমাল ক্বাবলা আন তামুত। মওত আসবার আগে তোমরা বেশি বেশি করে আমলে জিন্দেগি তৈরি করো, আমল করো, আমল করো। কখন মওত কোথায় তোমাদের কাছে এসে যাবে একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তুমি যদি মওতের ভয়ে সমুদ্রের তলায় চলে যাও, মওত কিন্তু সেখানেও চলে যাবে। ঠিক না বল? আপনি মওতের ভয় পাচ্ছেন না, মওত আমার কাছে চলে আসবে, আমি মরবো না। আপনি যদি কোনো সুন্দুকের ভেতরে ঢুকে পড়ে, চারিদিকে বন্ধ, এখানে আজরাইল আসতে পারবে না, আজরাইল আলাইহিস সালাম এখানে আসতে পারবে না, আপনি যদি মনে করে ভুল হবে। আল্লাহ রাসূল বলছেন মওতটা ওই জায়গাতেই চলে যাবে। বুঝছেন? আল্লাহ রাসূল বারবার বলে গেছে বা'দিরু বিল আমাল ক্বাবলা আন তামুত। আমার সাহাবা মওত কখন এসে যাবে কেউ জানতে পারবো না। এই জন্য মওতের আগে, মৃত্যু আসার আগে তোমরা যত তাড়াতাড়ি পারবে, দ্রুত পারবে, তোমরা বেশি বেশি করে আমল তৈরি করো। হারাম ছেড়ে দেবে, নাপাক ছেড়ে দেবে, নোংরা করা ছেড়ে দেবে, মিথ্যা ছেড়ে দেবে, হালালের উপরে সঠিকভাবে চলার তৌফিক নাও। সেই মুহাম্মদ রাসূল, আল্লাহু আকবার, কি রাসূল পেলাম। একটার পর যদি একটা হাদিস বলে যায় সারা রাত ধরে বললেও শেষ হবে না। আল্লাহ আমাদের রাসূলকে এমন একটা মানবতার রাসূল করে পাঠিয়েছে। আপনারা হয়তো শুনে থাকতে পারে যে আল্লাহ রাসূলের সাথে একজন 12 থেকে 13 বছরের ছেলে একটা দেখা হয়েছে। হাদিস আপনারা হয়তো শুনে থাকতে পারে। 12 থেকে 13 বছরের ছেলে, আল্লাহ রাসূল মদিনার বাজারে গেছে কোন কাজে, আর এই 12 থেকে 13 বছরের সন্তানটাও মদিনার বাজারে গেছে।
এই আল্লাহ রসুলের সাথে এই বাচ্চা ছেলেটার দেখা হয়েছে। রসুলেরও নজরটা ওই বাচ্চা শিশুটার উপর পড়েছে, আর বাচ্চা শিশুটাও আল্লাহ রসুলকে দেখতে পেয়েছে। আল্লাহু আকবার। সে ছেলেটা বাড়ি চলে গেল, যে বাড়িতে যে মাকে বলছে মা আমি পড়তে যাবো, প্রাইভেটে যাবে, আম্মাই প্রাইভেটে যাবে। তো মা বললো বাবা যা, প্রাইভেটে পড়তে যাবি, ভালো কথা যা। আর ওই ছেলেটার বাপ ছিল না, বাপটা মারা গিয়েছিল। ছেলে আর মা দুজনে মিলে বসবাস করতো, ছেলে আর মা দুজনে মিলে বসবাস করতো। আল্লাহ রাসূলের যে ওই ছেলেটা মাকে বলে বেরোতো আমি পড়তে যাচ্ছি, কিন্তু ওই ছেলেটা পড়তে যাবার নাম করে কোনো মাস্টারের কাছে যেত না, সে সোজাসুজি আল্লাহ নবী মসজিদে নববী শরীফে যেয়ে বসে থাকতো। যেন বলা যাবে না কি, ও সবাই মিলে বলা যাবে না কেন? খালি একমাত্র আমার রাসূলের একবার নজরটা সেই ছেলের উপরে পড়েছে। আল্লাহু আকবার। প্রত্যেকদিন মা জানতো ছেলে পড়তে যাচ্ছে, ভালো কথা, ভালো জিনিস, ছেলে পড়তে যাচ্ছে, ভালো কথা। তো একদিন মায়ের মনটা হলো যে মাস্টারের কাছে যে জিজ্ঞেস করি আমার ছেলে কেমন পড়াশোনা করছে। মা একদিন গেল, মন তুলা করে যাই তো যে দেখি তো আমার ছেলে কোথায়, কার কাছে কেমন পড়াশোনা করছে। আর মাস্টারের কাছে মা গেছে, দেখছে মাস্টার আছে, ছেলেরা আছে, কিন্তু তার ছেলেটা সেই মাস্টারের কাছে না। মাস্টারকে জিজ্ঞেস করছে কি ব্যাপার, আমার ছেলে কোথায়? শিক্ষক বলছে আপনার ছেলে তো পড়তে আসেই না, কিন্তু আমার কাছে পড়তে আসে না। মা সারাদিন ধরে খুঁজতে লাগলো, বিভিন্ন মাস্টারের কাছে গেল, সবাই বলছে না আমার ছেলে তো, কাল তোমার ছেলে তোমাদের কাছে পড়তে আসেনি। মা চিন্তায় পড়ে গেল, একটাই ছেলে, কোথায় গেল আমার ছেলে, কোথায় গেল আমার সন্তান? সারাদিন ধরে খুঁজে খুঁজে পেলোনি। মা বাড়িতে চলে গেল, দরজা খুলে বসে রয়েছে, দেখি কখন আমার ছেলে আমার বাড়িতে আসে। সন্ধ্যা হবে হবে এইরকম টাইমে ছেলে বাড়িতে ঢুকছে। মা জিজ্ঞেস করছে বাবা সন্তান কোথায় গিয়েছিলে? ছেলে বলছে আম্মা পড়তে গেছি। মা বলছে পড়তে গেছো কোথায়, কার কাছে, কোন মাস্টারের কাছে? ছেলে একটা নাম বললো যে অমুকের কাছে পড়তে গেছিলাম। মা বলছে বাবা আমি তো তার কাছে গিয়ে দেখলাম, তোমাকে তো দেখতে পাইনি, তুমি মিথ্যা কথা বলছো কেন, কোথায় গিয়েছিলে? ছেলে বলছে না কেন জানেন? ছেলে ভয়ে এই জন্যই বলছে না, যদি আমার মাকে বলি যে আমি মুহাম্মাদের কাছে গেছি, ছেলে জানে মুহাম্মাদের নামটা শুনলে আমার মা আমাকে মারবে। বুঝছে? ছেলে ভালো রকম ভাবে বুঝতে পারছে, আমি যদি আমার মাকে বলি যে আমি মুহাম্মাদের দরবারে গিয়েছি, তাহলে আমার মা আমাকে মারবে। ছেলে চুপ করে আছে, বলছে না। কোথায় গিয়েছিলে বলো, তোমাকে সারাদিন ধরে আমি খুঁজেছিলাম, তুমি কোথায় গিয়েছিলে, কোন মাস্টারের কাছে তুমি গিয়েছো বলো। অনেকক্ষণ যাবার পরেছে ছেলে আস্তে আস্তে মাকে বলল মা আমি মুহাম্মাদের দরবারে গেছি। আল্লাহু আকবার। মুহাম্মাদের দরবারে? তুমি মুহাম্মাদের দরবারে গেছো? হ্যাঁ আমি মুহাম্মাদের দরবারে গেছি। এই যে আল্লাহর রাসূলের এই যে নামটা, এই যে নামটা যখন শুনলো, হাদিসে লিখছে মায়ের রংটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল। আরে মাটা সঙ্গে সঙ্গে ছেলেটাকে জমিনে ফেলে দেয়, জমিনে ফেলে দিয়ে ওই ছেলেটার উপর অত্যাচার শুরু করে দেয়, ছেলেটাকে মারতে লাগে। এত মার ছেলেটাকে মারে, এত মার ছেলেটাকে মারে। হাদিস শরীফের মধ্যে বলছে শুধু তাই নয়, ওই ছেলেটার বুকের উপরে পা দিয়ে মা দাঁড়িয়ে রয়েছে। বাবা তুমি কেন মুহাম্মাদের দরবারে গেছো?
তুমি কি জানো না বাবা, তোমার এলাকার মানুষেরা সেই মুহাম্মাদের দুশমন? তুমি কি জানো না বাবা, তোমার এলাকার মানুষেরা সেই মুহাম্মাদের শত্রু? তুমি কি জানো না বাবা, তোমার এলাকার মানুষেরা মুহাম্মাদকে দেখতে পারে না, তোমার এলাকার মানুষেরা মুহাম্মাদের দুশমন? তুমি কি জানো না বাবা, মুহাম্মদ আমাদের দুশমন, মুহাম্মদ আমাদের শত্রু? তুমি কি জানো না বাবা, তোমার এলাকার মানুষেরা যদি জানতে পারে তুমি মুহাম্মাদের দরবারে গেছো, মুহাম্মাদের দরবারে গিয়ে বসেছো, মুহাম্মাদের দরবারে গিয়ে ওয়াজ শুনেছো, তাহলে তোমার এলাকার মানুষেরা তোমাকে জিন্দা কবর দিয়ে দেবে। তোমার কি মনে ভয় নাই? তোমার কি মনে দুঃখ নাই? তোমার কি মনে কষ্ট নাই? ওই ছেলেটা জমিনে পড়ে রয়েছে, মা মারতে লাগে আর বলতে লাগে, ও বাবা সন্তান, তোমার কি মনে ভয় নাই? তোমার কি মনে দুঃখ নাই? তোমার কি মনে কষ্ট নাই? তোমার মারে ওই ছেলেটার কপালটা পেটে রক্তটা জোরে জোরে পড়ে যায়, তথাপি মা মারতে লাগে, ও বাবা সন্তান, তোমার কি মনে ডর নাই? তোমার কি মনে ভয় নাই? তোমার কি মনে কষ্ট নাই? তোমার কি মনে দুঃখ নাই? তুমি কি মুহাম্মাদের কাছে গিয়েছো? তোমার কি মনে ভয় নাই? ছেলেটা জমিনে পড়ে পড়ে তার মাকে জবাব দিতে লাগে, ও আমার আম্মা জান, আপনি আমাকে যতই মারেন, আপনি আমাকে যতই আঘাত দেন, আপনি আমাকে যতই কষ্ট দেন, আমার অন্তরে যে আল্লাহর মহব্বত তৈরি হয়ে গেছে, আমার অন্তরে যে রাসূলের মহব্বত তৈরি হয়ে গেছে, ও আমার আম্মা জান, এই মহব্বতের উপরে আপনার চাবুক কোনো দাগ কাটতে পারবে না। তখন পর্যন্ত রাসূলকে নবী বলে মানেন। আমার কথা বুঝতে পারছেন তো? বাচ্চা 12 থেকে 13 বছর বয়স, বাচ্চা ছেলে খালি রাসূলের দরবারে গেছে। কি দোষ? খালি নবীর দরবারে যে আল্লাহ নবীর দরবারে খালি চুপচাপ করে বসে থাকতো, কিছু করতো না। খালি একটাই দোষ, যে আল্লাহ রাসূলের দরবারে তুমি কেন যাবে? এত মেরেছে, হাদিসে বলছে এত মেরেছে ছেলেটার কপালটা ফেটে গেছে, কপালটা ফেটে গেছে। আজকে তো আমরা পয়সার বিনিময়ে ঈমানকে বিক্রি করে দিচ্ছি। আজকে আমরা পয়সার লোভে পড়ে নিজেদের ধর্মকে বিক্রি করে দিচ্ছি। আজকে আমরা পয়সা, অর্থ, টাকা, এই সম্পদের লোভে পড়ে আজকে আমরা আমাদের ঈমান, আমাদের কালমা, আমাদের ইসলাম, আমাদের শরীয়তকে আজকে আমরা বিক্রি করে দিচ্ছি। যে ঈমান কাটবার জন্য তারা কত মার খেয়েছে। বাচ্চা ছেলে 12 থেকে 13 বছর, ছেলে বলছে মাকে, আম্মা, ছেলে বলছে মাকে, আম্মা, আপনি আমাকে এত মারছেন ঠিকই কথা, কিন্তু আপনার সাথে আমি একটা চ্যালেঞ্জ করতে চাই। শুনছে আম্মা, আপনার সাথে চ্যালেঞ্জ করতে চাই। কি চ্যালেঞ্জ? আম্মা, একবার আমার সাথে মুহাম্মাদের দরবারে চলে যাবে। শুনছে কে বলছে? ছেলে বলছে, আম্মা, একবার আমার সাথে। আপনি আমাকে মারছেন ঠিকই আছে, আপনি আমাকে কষ্ট দিচ্ছেন ঠিকই আছে, কোনো অসুবিধা নাই আম্মা, একবার আমার সাথে মুহাম্মাদের দরবারে চলে যাবে। আম্মা, একবার আমার সাথে মুহাম্মাদের দরবারে চলে। এই মুহাম্মাদের দরবারে যে মুহাম্মাদকে আপনি দেখবেন, আর এই মুহাম্মাদকে দেখার পরে যদি আপনার মনে হয় যে মুহাম্মদ বাজে, মুহাম্মদ খারাপ, মুহাম্মদ নোংরা, এই মুহাম্মাদের চরিত্র ভালো নয়, এই মুহাম্মাদের কথাবার্তা ভালো নয়, এই মুহাম্মাদের আখলাক ভালো নয় আম্মা, তাহলে আপনি আমাকে নিষেধ করবে, আপনি আমাকে নিষেধ করবে। আমি কথা দিচ্ছি আমি আর মুহাম্মাদের দরবারে যাবনি, কিন্তু আম্মা জান, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনাকে আমি কথা দিচ্ছি, যদি আপনি একবার সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূরানি চেহারা মোবারককে একবার যদি দেখতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস আপনি সেই মুহাম্মাদকে মুহাম্মাদুর রাসূল বলে মেনে নেবেন। কি জোরে বলা যাবে না? সবাই মিলে হবে না? আর একটু উচ্চ আওয়াজে বলা যাবে না? কখনো পর্যন্ত মুসলমান হয়নি, খালি নবীর দরবারে যে রাসূলকে দেখেছে, এত বড় একটা চ্যালেঞ্জ মায়ের সামনে ছুড়ে দিল।
কি রাসূল কি নবী, হ্যাঁ আমরা নবী পেলাম কিন্তু নবীকে চিনতে পারলাম না, রাসূল পেলাম রাসূলকে বুঝতে পারলাম না, রাসূলকে পেলাম রাসূলকে চেনার মতো ক্ষমতা আমরা তৈরি করলাম না। কি রবি আপনারা শুনেছেন যে আল্লাহ রাসূল একদিন তিনি যে পথ দিয়ে হেঁটে হেঁটে যেতেন সেই পথে একজন মহিলা কাঁটা বিছিয়ে দিত, আপনারা শুনেছেন, আপনাদের জানা রয়েছে কাঁটা বিছিয়ে দিত, কিন্তু আমার রাসূল সেই পথ দিয়ে হেঁটে হেঁটে যেতেন। রাসূল পারলে হাত দিয়ে কাঁটাগুলো ছড়িয়ে ছড়িয়ে যাবে, কিন্তু রাসূল তা করতেন না। রাসূল কি করতে বলেন তো, জুতোটা রাসূল খুলতে খালি পায়েতে কাঁটার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতেন। কেন? রাসূলের পায়ে কাঁটা ঢুকতো, রাসূল তবুও তথাপি রাসূল ওই কাঁটার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতেন। এই কারণে যে মহিলাটা আমার পায়ে রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়েছে, এই কারণে যে মুহাম্মদ কষ্ট পেলে আমি খুশি হব, মুহাম্মদ দুঃখ পেলে আমি খুশি হব, মুহাম্মাদের পায়ে কাঁটা লাগলে মুহাম্মাদের কষ্ট হবে আর আমি বুড়ি খুশি হব। আল্লাহর রাসূল সেই বুড়িকে খুশি করার জন্য আল্লাহর রাসূল সেই কাঁটার উপর দিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে যেতেন, যাতে ওই বুড়িটা খুশি হয়। আমি কষ্ট পেয়েছি, কোনো অসুবিধা নাই, আমার পায়ের তলায় কাঁটা বিঁধেছে, কোনো অসুবিধা নাই, আমার পায়েতে আঘাত হচ্ছে, কোনো পরোয়া আমি করি না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ চাই আমার কষ্ট হলে যদি বুড়িটা খুশি হয়, সেই কারণে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ খালি পায়েতে সেই কাঁটার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতাম। ছেড়ে বলা যাবে না কে বুড়ি, কি মানবতার রাসূল। আল্লাহ রাসূল একদিন দুঃখ বললেন যে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে রাসূল যাচ্ছেন, দেখছেন রাস্তাতে কাঁটা নেই, রাস্তায় কাঁটা নেই। আপনারা বলেন রাস্তায় যদি কাঁটা না থাকে এতে রাসূল খুশি হবেন না খুশি হবে? একটু কথা বলে, একটু হামু দেন। ধরেন আপনারা যে রাস্তা প্রত্যেকদিন আপনি হেঁটে যান, ওই রাস্তায় যদি কেউ প্রত্যেকদিন কোনো যন্ত্রণাদায়ক বস্তু যদি ফেলে রাখে আপনার পায়েতে প্রত্যেকদিন লেগে যায়, আপনি দেখছেন হঠাৎ করে কোনো একদিন যে ওই রাস্তাতে আর সেই যন্ত্রটা নাই, তাহলে আপনি কি এতে খুশি হবেন না খুশি হবেন? আপনি খুশি হবেন না খুশি হবেন? দেখবেন তো সেখানে তো সেই যন্ত্রণাদায়ক বস্তুটা নাই। যে যন্ত্রণাদায়ক বস্তুটা থাকলে প্রত্যেকদিন আমার পায়েতে লাগতো, আজকে সেই যন্ত্রণাদায়ক বস্তু নাই, তাহলে আমার রাসূলেরও খুশি হওয়া দরকার। কিন্তু আমার রাসূল চিন্তা করলেন কি ব্যাপার, যে বুড়িটা প্রত্যেকদিন কাঁটা বিছিয়ে দিত, প্রত্যেকদিন কাঁটা বিছিয়ে দিত, আজকে সেই বুড়িটা কি ব্যাপার, কাঁটা কেন বিছিয়ে দেয় নেই? আমার রাসূল দুঃখ পেলেন, খুঁজতে লাগলেন বুড়িটার বাড়ি কোথায়, বুড়িটাকে কোথায় পাবো, কোন জায়গায় এই বুড়িটাকে দেখা পাবো, আমাকে জিজ্ঞেস করতে হবে কি ব্যাপার, এই বুড়িটা কেন আমার রাস্তায় আজকে কাঁটা বিছিয়ে দেয় নেই। রাসূল খুঁজতে লাগলেন, সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন খোঁজো। সাহাবারা খুঁজে খুঁজে পেলে আল্লাহ রাসূলকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই বুড়িটা অসুস্থ, বাড়িতে শুয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ এত শরীর অসুস্থ হুজুর, সে বাড়ি থেকে উঠে আপনার রাস্তায় কাঁটা বেছাবার মতো তার শক্তি নাই। কি রাসূল, এই জন্যই তো বলা হয়েছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন চলো সেই বুড়িটার বাড়িতে আমি যাব, চলো সেই বুড়িটার বাড়িতে আমি যাব। আল্লাহ রাসূল গুটি গুটি পায়েতে বুড়িটার বাড়িতে যে দরজায় আওয়াজ দিচ্ছেন, বুড়িমা বাড়িতে আছে, বুড়িমা বাড়িতে আছে, দরজাটা খুলে। আরে বুড়িমারা যখন দরজাটা খুললেন, আল্লাহ নবী দয়ার নবীর নূরানি চেহারাটা দেখতে পায়। বুড়িটা ঝরঝর করে কাঁদতে লাগে, ও মুহাম্মদ তুমি কেন আমার ঘরেতে এসেছো? তোমার তো খুশি হবার কথা,
তোমার তো হাসি করবার কথা, তোমার তো আনন্দ করবার কথা, কেননা তোমার রাস্তায় আমি কাটা দিতে পারি নাই, তোমার পায়ে তো আঘাত হয় না, তোমার পায়ে তো কষ্ট হয় না, তোমার পায়ে তো আঘাত হয় না। ও বাবা, তোমার তো খুশি করবার কথা, তুমি কেন আমার বলে এসেছো? কি ব্যাপার, কি ব্যাপার? আল্লাহ নবী ওই সময়ে ওই বুড়িটাকে বলতে লাগে, ও বুড়ি মা, আপনি যে আমার পায়েতে কাঁটা বিছিয়ে দিতেন, আমার রাস্তাতে দুঃখজনক বস্তু ফেলে দিতেন, আমার রাস্তাতে কাঁটা বিছিয়ে দিতেন, ও বুড়ি মা, এতে আমি খুশি হতাম না, এতে আমি দুঃখ পেতাম না, এতে আমি কষ্ট পেতাম না, এতে আমি আনন্দ করতাম, এতে আমি দুঃখ পেতাম না, কেননা আমার পায়ে কষ্ট করে আপনি খুশি হবে, আমার পায়ে আঘাত করে আপনি খুশি হবে, আমার পায়ে কষ্ট করে আপনি খুশি হবে। ও বুড়ি মা, আপনাকে খুশি করবার জন্য আজ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার ওই কাটা বিছানো রাস্তায় খালি পায়ে হেঁটে হেঁটে যেতাম। ও বুড়ি মা, আমি যখন খবর পেলাম আপনার শরীরটা খারাপ, আপনার শরীরটা অসুস্থ, ও বুড়ি মা, আমি আপনাকে দেখবার জন্য আপনার ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে রইলাম। আমার রাসূল তো নাও যেতে পারতেন, আমার রাসূলের কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না আমার রাসূলের সেই বুড়ির মাথা বুড়িটা চুপচাপ করে কাঁদছে। বলছে, বাবা মুহাম্মদ, তোমার মনে এত দয়া? বাবা, বাবা, তোমার মনে এত মায়া? আমি এত কষ্ট দিতাম তোমাকে দুঃখ দেওয়ার জন্য, তোমাকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু তুমি দুঃখ পেতে না, বরঞ্চ আমাকে খুশি করবার জন্য তুমি খালি পায়ে হেঁটে হেঁটে সেই কাঁটার উপর দিয়ে যেতে। আল্লাহু আকবার। আমার রাসূল এই যে ভালোবাসা, এই যে প্রেম, এই যে মহব্বত, এই যে রাসূলুল্লাহর এই যে ভালোবাসা আমার রাসূল দেখালে, সঙ্গে সঙ্গে বুড়িটা হাত বাড়িয়ে দিলেন, মুহাম্মদ, আজকে আপনাকে আমি মুহাম্মদ রাসূল বলে বেঁধে দিলাম। জোরে বলা যাবে না? কি জোরে বলা যাবে না? যে কথা বলছিলাম আমি ভুলে যাননি তো? কি কথা বলতে বলতে ছেড়ে দিয়েছিলাম, মনে আছে? কি কথা? কি কথা? 12টা বেজে গেছে। কটা বাজলো? কটা বাজে? তোর বাবা ফোনের কথা বলছি না, আপনাদের কথা জিজ্ঞেস করছি। আপনাদের 12টা বাজলো নাকি? যে এখনই গা ঠান্ডা করলে হবে? গরম করতে হবে, সমাজ ভাই আসছে। হ্যাঁ, তারপর শেষে তো খাওয়ার উপর ব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ। যা আমি শেষ করছি, বেশি বাড়াবো না, এই কথাটা বলে আমি সমাপ্ত করব। আমার জলসা শুরু থেকে একটাই আমার টপিক ছিল, এক সাবজেক্টের উপরেই আমি বক্তব্য আপনাদের সামনে রেখে গেছি। জানি না কতটা আপনাদেরকে বোঝাতে পেরেছি, আল্লাহ কতটা আমাকে বোঝাবার মতো ক্ষমতা দিয়েছে জানি না। রাসূল ছাড়া আমাদের নাজাত নাই, আর রাসূলকে মহব্বত এটা করি মুখে বললে হবে না, প্র্যাকটিক্যালি আপনাকে সেটা দেখাতে হবে। যেমন সাহাবারা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়ে গেছে, এই প্র্যাকটিক্যালি দেখাতে আমাদেরকে হবে। আল্লাহ রাসূল ওই আপনার বাচ্চা ছেলেটা মাকে বলছে, মা তাহলে একদিন আমার সাথে মুহাম্মাদের দরবারে চলে। সময় হয়ে গেল, একদিন ছেলেটা মাকে নিয়ে চলে গেল আল্লাহর নবীর দরবারে। রাসূলের দরবারে যে মদিনা শরীফে মসজিদে নববী শরীফের একটা কোণেতে বসে রইলেন দুজনে, মা আর ছেলে চুপচাপ বসে আছে, আল্লাহর নবীর দিকে দেখছেন। আল্লাহ রাসূল কথা বলছেন, সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছে, এরা পিছনে বসে বসে চুপ করে দেখছে। লক্ষ্য করতে করতে দেখা গেল আল্লাহ নবীর দরবারে একটা পাখি উড়ে 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 আসছে। কি আসছে গো? একটা পাখি, একটা পাখি উড়ে উড়ে আল্লাহ নবীর দরবারে। রাসূলুল্লাহর হাঁটু আছে, হাঁটু মোবারকের সামনেতে পাখিটা বসেছে।
ঝরঝর করে পাখিটা কাঁদছে। হাদিস সাহাবারা বলছেন যে আল্লাহ রাসূলের সামনে পাখিটা বসে ঝরঝর করে কাঁদছে, আর পাখির ভাষায় আল্লাহ রাসূলকে কি বলছে যেটা সাহাবারা বুঝতে পারছেন। ঝরঝর করে কাঁদছে। একজন সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই পাখিটা কি বলছে আপনার কাছে কেঁদে কেঁদে? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝতে পারি না। হুজুর কি বলছে পাখিটা? আল্লাহ নবী এই সময় সাহাবাদের উদ্দেশ্য করে বলে, ও আমার সাহাবা, এই পাখিটা আমার কাছে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবাদের ভেতর থেকে কোন একজন সাহাবা আমার কলিজার টুকরা আমার বাচ্চাকে নিয়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবাদের ভেতর থেকে কোন একজন সাহাবা আমার সন্তানকে নিয়ে নিয়েছে, আমার শিশুকে নিয়ে নিয়েছে, আমার বাচ্চাকে নিয়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলে দিন না আপনার সাহাবাদিগকে যেন আমার বাচ্চাটাকে দিয়ে দেয়, আমার সন্তানটাকে যেন দিয়ে দেয়, আমার কলিজার টুকরাটাকে যেন দিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সাহাবাদের ভিতর থেকে কোন একজন সাহাবা আমার কলিজার টুকরাকে নিয়ে নিয়েছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবারা, বলো বাবা বলো, কে তুমি পাখির বাচ্চাটাকে নিয়েছো? কে পাখির বাচ্চাটাকে নিয়েছো? একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি হয়ে গিয়েছে, হুজুর আপনি মাফ করে দিন। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই পাখির বাচ্চাটাকে নিয়েছি। আল্লাহ নবী সাহাবাকে বলতে লাগে, ও আমার সাহাবা, তুমি কি জানো না বাবা, আমার আল্লাহ আমাকে কষ্ট দেবার জন্য পাঠায় না, দুঃখ দেবার জন্য পাঠায় না, আমার আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন নবী করে পাঠিয়েছে। তুমি জানো না আল্লাহ আমাকে দুঃখ দেবার জন্য কষ্ট দেবার জন্য পাঠাইলে, আর তুমি আমার সাহাবা হয়ে, তুমি আমার ভক্ত হয়ে, তুমি আমার সাহাবা হয়ে তুমি যদি এই পাখিটা চোখে পরিবার করতে পারো, তুমি পার করিনি, ওটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি ওই পাখিটার চোখ দিয়ে পার করেছি। কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমি আমার আল্লাহর কাছে লাজবাব হয়ে যাব। আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, হে আমার নবী, হে আমার রাসূল, হে আমার দোস্ত, তুমি কিভাবে তোমার সাহাবাদেরকে শিক্ষা দিলে একজন পাখি চোখ দিয়ে পরিবার করেছে? আমার রাসূল সাহাবাকে ধমক দিচ্ছে, পাখির চোখ দিয়ে তুমি পানি বার করেছো, এর মানে তুমি নয়, ওটা বরঞ্চ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পাখির চোখ দিয়ে পানি বার করেছি। আল্লাহ রাসূলকে ধমক দিলেন, যাও বাড়ি চলে যাও, এই পাখিটাকে